ডক্টর ইউনুস বাইডেন বৈঠক আজ সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার আসতে পারে ভারত প্রসঙ্গ। সামগ্রিকভাবে দুই দেশের সহযোগিতা কিভাবে জোরদার করা যায় তা নিয়ে দুই শীর্ষ নেতা আলোচনা করবেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের উদ্যোগে এবং তাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পাবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষীয় বৈঠক হবে আজ মঙ্গলবার। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হতে যাচ্ছে। দুই শীর্ষ নেতার এই বৈঠকের আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সূত্রটি আরও জানায়, আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গ। ঢাকা ও নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী আজ মঙ্গলবার বেলা 11:30টায়, বাংলাদেশ সময় রাত 9:30 জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে, কথা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস স্থানীয় সময় গতকাল সোমবার রাতে নিউ ইয়র্ক পৌঁছেছেন। নিউ ইয়র্ক থেকে একটি সূত্র জানায়, জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হতে পারে 30 মিনিটের মতো। শীর্ষ নেতাদের আলোচনায় দুই পক্ষের কোনো সদস্য যুক্ত হবেন কিনা তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন সূত্রটি। জানতে চাইলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন গতকাল সোমবার বিকেলে বলেন, সামগ্রিকভাবে দুই দেশের সহযোগিতা কিভাবে জোরদার করা যায় তা নিয়ে দুই শীর্ষ নেতা আলোচনা করবেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের উদ্যোগ এবং তাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার বিষয়টিতে অগ্রাধিকার পাবে। সমকালীন প্রেক্ষাপটে মিয়ানমারের পরিবর্তনশীল পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গটি আলোচনায় আসতে পারে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইউনূস বাইডেন বৈঠকে দুই দেশের সম্পর্কগুলো কিছু বিষয় সঙ্গত কারণেই অগ্রাধিকার পাবে। তবে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কে প্রসঙ্গটি দুই শীর্ষ নেতার আলোচনায় আসতে পারে। যদিও এ ধরনের একটি সংক্ষিপ্ত বৈঠকে তৃতীয় দেশের প্রসঙ্গটা কতটা জায়গা পেতে পারে সেটা অনুমান করা মুশকিল। সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সংস্কার প্রক্রিয়ায় কি কি উদ্যোগ নিয়েছেন তা তুলে ধরার কথা রয়েছে দুই শীর্ষ নেতার আলোচনায়। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতা পেতে জো বাইডেনের প্রতি অনুরোধ জানাবেন ডক্টর ইউনূস। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার জিএসপি পুনর্বহালের বিষয়টি বাংলাদেশ তুলে ধরতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের পথ সুগম করতে বাংলাদেশ শ্রম খাতে আন্তর্জাতিক মান নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার এবং সুশাসনের সহযোগিতার অঙ্গীকার দেওয়া হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একাধিক জ্যেষ্ঠ কূটনৈতিক গতকাল সন্ধ্যায় বলেন, চিরাচরিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৈঠক প্রতীকী অর্থে খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত হলেও দুই নেতার বৈঠক এই বার্তাটি দিচ্ছে যে হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। আলোচনার ব্যাপ্তি কম বলে তাদের বৈঠকে বিষয়ভিত্তিক বিস্তারিত অনেক আলোচনা হয়তো হবে না। তবে ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার ইউএসএইড প্রশাসন সংস্থা পাওয়ারের সঙ্গে আলোচনা হবে গুরুত্বপূর্ণ। ওই দুই আলোচনায় কোথায় কোথায় দুই দেশের মধ্যে সহযোগিতা হতে পারে তার একটি পথরেখা পাওয়া যেতে পারে। নিউ ইয়র্কে কাজ করেছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশের এমন 5 জন কূটনৈতিক
এই প্রতিবেদককে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান। তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন। এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনা আয়োজন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপাক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। তবে ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউএসএইড প্রশাসক সামান্থা পাওয়ারের সঙ্গে আলোচনা হবে গুরুত্বপূর্ণ। ওই দুই আলোচনায় কোথায় কোথায় দুই দেশের মধ্যে সহযোগিতা হতে পারে তার একটি পথরেখা পাওয়া যেতে পারে।